বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। আর দেখো, নতুন দিনে নতুন করে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো কি ভিডিও দেখো বন্ধুরা, প্রথমেই দেখাচ্ছি। মাছগুলো দেখো, কেটে ধুয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমার মেয়ে চলো, কেটে ধুয়ে নিয়েছে, নুন হলুদ মাখিয়ে দিল বন্ধুরা। তো এই মাছের নাম আমি জানি না বন্ধুরা, একবার ভুল করে বলে ফেলেছিলাম, তাই জন্য এই মাছের নাম আমার তো মনে নেই। মাছের নাম তুমি জানো না? আমি জানি। তুমি জানো কি নাম গো? রনি বলো। মশলাটা আর নুনটা দিয়ে দেবো। দেখো, মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেব বন্ধুরা। পরিষ্কার করে নিয়েছি, ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো বলে। ঠিক আছে, চলো দেখো, ডাঁটা চচ্চড়ি করার জন্য কি নিয়েছি বলো তো? 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর মশলাতে নিয়েছি দেখো সর্ষে পোস্ত বাটা আর লঙ্কা গুঁড়ো, তো হলুদ গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, চলো এই নিয়ে রেসিপিটা করে নিই। দেখো, কড়াই গরম হয়ে গেছে, তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিলাম, গরম হয়ে গেছে। দেখো,
দেখো ফোড়নটা হয়ে গেছে, তো সবজিগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা কষানো হয়ে গেছে, মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব বন্ধুরা, তারপরে একটু জল দিব। দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা, জল দিব এবারে। বেশি জল দিব না, কেননা কষানো হয়েছে, এমনিতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো আর একটু ঝোল মরবে বন্ধুরা, একটু ঝোল মরবে, মরুক, ঢাকা দিয়ে রেখে দেবো। তো একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা যদি না খাও না দিলেও চলবে, কিন্তু চিনিটা দিলে স্বাদটা বাড়িয়ে দেয় বন্ধুরা। ডাঁটা এইসব তরকারিতে একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। চলো চলো হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নেবো বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে না? দেখো দুটাই রেসিপি দেখো। ঠিক আছে বন্ধুরা, আর বড় করলাম না, এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।